সালাম, বুইস্তু মিন খায়রিল করুনি বানি আদম কুরনান হাত্তা কুনতু মিনাল কারনি, বলেন সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী, বুখারীর ভিতরে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শ্রেষ্ঠতম যুগে শ্রেষ্ঠতম বংশের ভিতরে আমি এই পৃথিবীর জমিনে আগমন করেছি। এখানে তালিকা করতে গিয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ব্যক্তি আগমন করেছেন ইনি হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। বুইস্তু মিন খায়রিল কুরুনি বানি আদম, আল্লাহ সর্বপ্রথম কাকে পাঠাইছেন? বনি আদমকে। কুরনান হাত্তা কুনতু মিনাল কারনি, আমি যখন এসেছি সর্বশ্রেষ্ঠতম বংশের ভিতরে কুরাইশ বংশে আমি উপনীত হয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের ঐরসে যেই সন্তান জগতের ভিতরে এসেছে, আর সর্বপ্রথম আল্লাহ সেই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে, নূরের টুকরাকে, সেই আসমানের নূরের তারকারাজিকে প্রথম দিয়েছেন আদমের ললাটে। কোথায়? আদমের কপালে আল্লাহ সর্বপ্রথম দিয়েছেন আদমের ললাটে। আদম থেকে এই নূর পেয়েছেন যিনি, তিনি হচ্ছে আমার আদম আলাইহিস সালামের ঐরসজাত সন্তান। তার সবথেকে ছোট সন্তানের নাম হচ্ছে হযরত শীস, বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? শীস আলাইহিস সালাম। এই নূর পেয়েছেন হযরত শীস আলাইহিস সালাম। আদমের পরে এই নূর এসেছে হযরত শীসের ললাটে, বলেন সুবহানাল্লাহ। শীসের পরে এই নূর যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ইয়ানাস। শীসের সন্তানের নাম কি? ইয়ানাস। আমার নবীর ললাটের, আমার নবীর যে নূরের টুকরা, এটা পেয়েছে তার সন্তান ইয়ানাস, বলেন সুবহানাল্লাহ। ইয়ানাসের ওই রসে যেই সন্তান এসেছে তার নাম হচ্ছে কেনান। কেনানের ঘরে যেই সন্তান এসেছে তার নাম হচ্ছে মেলাই। মেলাইয়ের ঘরে যেই সন্তান এসেছে তার নাম হচ্ছে বেয়ারব। আর বেয়ারবের ঘরে যেই সন্তান এসেছে তার নাম হচ্ছে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নূর পেয়েছেন কে? ইদ্রিসের ললাটে এসেছে। কার ললাটে? ইদ্রিস আলাইহিস সালামের ললাটে। ইদ্রিসের ঘরে যেই সন্তান এসেছে তার নাম হচ্ছে মুর্রা। মুর্রার ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে মুতাবাশশির। আর মুতাবাশশিরের ঘরে আল্লাহ যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে লামাকনাক। লামাকনাকের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে সাইয়েদনা নূহ। তার নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। এই নূর পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। নূহ থেকে এই নূর এসেছে তার সন্তান, তার নাম হচ্ছে সাম। সামের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে জুলহাম। জুলহামের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে পাতা। আর পাতার ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে রাওয়া। রাওয়ার ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে তারু। তারুর ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে নাকুর। আর নাকুরের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে তারেক। আর তারেকের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে সাইয়্যিদিনা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। সেই নূর মুবারক এসে পৌঁছেছেন সাইয়্যিদিনা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ললাটে। হযরত ইব্রাহিম থেকে নূর পেলেন তার সন্তান ইসমাইল। তার দুইটি সন্তান ছিল নবী, একটা হচ্ছে ইয়াকুব আর একটা নাম হচ্ছে ইসমাইল, আর একটা নাম হচ্ছে ইসাহাক। একটা নাম কি? ইসমাইল, আর একটা হচ্ছে ইসাহাক। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এখান থেকে নবীদের দুইটা ভাগ হয়েছে। তার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তিনি বলতে লাগলেন, আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে একজন পয়গম্বর পাঠাইবেন যিনি হচ্ছে শ্রেষ্ঠতম পয়গম্বর। আমরা যে পয়গম্বর নবী, আমাদের ইমামুল আম্বিয়া, আমাদেরও যিনি নবী, সমস্ত নবীদের নবী, যিনি হচ্ছে হিকমতওয়ালা নবী, ইলম অন্বেষণ করানোওয়ালা নবী, বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ দরখাস্ত আমার বংশে পাঠাইবেন, আমি নবী ইব্রাহিমের বংশে পাঠাইবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নূর মুবারককে, মুহাম্মাদি নূরকে তিনি পাঠাই দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের ললাট, বলেন সুবহানাল্লাহ। ইসমাইলের সন্তান যিনি তার নাম হচ্ছে পেশান। নূর মুবারক পেলেন পেশান।
তার ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে আবহাম। আবহামের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে হামাল। আর হামালের ঘরে আল্লাহ যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে সাবেদ। আর সাবেদের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তান দিয়েছে তার নাম হচ্ছে সালমান। সালমানের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে লোহিসান। লোহিসার ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে ইলিয়াসার। ইলিয়াসারের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে ওরুদ। ওরুদের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে আব্বাস। আর আব্বাসের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে আদনান। আদনানের ঘরে আল্লাহ যে সন্তান দিলেন তার নাম হচ্ছে মুঈদ। মুঈদের ঘরে যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে নজর। আর নজরের ঘরে আল্লাহ যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে মজুর। আর মজুরের ঘরে যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে ইলিয়াস। ইলিয়াসের ঘরে যে সন্তান আল্লাহ দিয়েছে তার নাম হচ্ছে মুদ্রিকা। মুদ্রিকার ঘরে যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে কাদিমা। কাদিমার ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে কেনামা। কেনামার ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে নরদ। নরদের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে মালিক। মালিকের ঘরে যে সন্তান দিয়েছে তার নাম হলো ফাহাদ। ফাহাদের ঘরে আল্লাহ যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে গালিব। গালিবের ঘরে যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে লুই। লুইয়ের ঘরে যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে কাত। কাতের ঘরে আল্লাহ যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে মুর্রা। মুর্রার ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে কিলাব। কিলাবের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে কুসাই। কুসাইর ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে আদনান। আদনানের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে আব্দে মান্নাফ। আব্দে মান্নাফের ঘরে আমার আল্লাহ যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে হাশেম। হাশেমের ঘরে যে সন্তান এসেছে তার নাম সাম। হামাল। হামালের ঘরে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে সাবেদ। সাবেদের ঘরে যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে হাসিম। হাসিমের ঘরে আল্লাহ যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিবের ঘরে আল্লাহ যে সন্তান দিয়েছে তার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ রেহিমে আল্লাহ যে সন্তান দিয়েছেন তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছে নুরুন আলা নূর নূরে মুজাসসাম। আরশ মোয়াল্লার সর্বশ্রেষ্ঠতম অতিথি, সমস্ত নবীদের মাতার মুকুট, সমস্ত আম্বিয়াদের আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের শ্রেষ্ঠতম আম্বিয়া, ইমামুল আম্বিয়া, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিসের আলোকে আমার নবীর বংশ তালিকা। এখন যারা বুখারী শরীফের উপরে আঙ্গুল দিতে চায়, যারা তাদের ওস্তাদের কিতাবের উপরে আঙ্গুল দেয়, এখন এদের সম্পর্কে যদি বলতে হয় তাহলে কঠোর ভাষায় বলা লাগে, আর না হলে আমাদের ভাষা হারিয়ে যায়। কি হয়ে যায়? ভাষা হারিয়ে যায়। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারি, এছাড়া আমাদের করার কিছু নাই। যদি হেদায়েত আল্লাহ লিখে থাকে তাহলে তাদের জন্য উত্তম কল্যাণকার। আর যদি হেদায়েত আল্লাহ না লেখে আমরা কোচ্চিনকালেও চিল্লাইয়ে হেদায়েত আনতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার নবীর যে বংশ রয়েছে এখানে আরও বংশের অনেক কথা আছে, অনেক নাম আছে। আমি এইগুলো বললাম না কারণ এইটা সহি সনদে পাওয়া যায় নাই, বিদায় এইগুলোকে আমি বাইনক করে কেটে ছেটে যেইগুলোকে সহি সনদে পাওয়া যায় এইগুলোকে আমি উল্লেখ করেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার মূল বলার উদ্দেশ্য হচ্ছে নবীর যেই মোহাব্বত, নবীর বিষয়ের যে ভালোবাসা, এইটাকে আমাদের ধারণ করতে হবে। কী করতে হবে? ধারণ করতে হবে। না হলে কী হবে না, আমরা কোচ্চিনকালেও কামিল মুমিন হতে পারবো না। কেন না? আপনার তিরমিজির ভিতরে হাদিস এসেছে, হুজুর আকরাম